ক্রিস্পি ক্রিস্পি মজার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে। যেহেতু আমি কর্মজীবী, তার উপরে আবার ছোট ছোট বাচ্চাদের মা, তাই আমাকে অবশ্যই শর্টকাট নিয়মে খাবার তৈরি করতে হয়। আমি এখানে মাত্র কয়েক টুকরো চিকেন নিয়েছি আর সাথে নিয়েছি কয়েকটি পেঁয়াজ কাটা। যাতে সময় কম লাগে তাই আমি এবার এগুলোকে ব্লেন্ডার করে নেব। আর দেখুন আমি এখানে কি কি দিয়েছি। মাংস কয়েক টুকরো দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা, আর দিয়ে দেবো এক টুকরো মরিচ। আর যারা ঝাল পছন্দ করেন তারা বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু বাচ্চার জন্য তৈরি করবো তাই এখানে আমি কম ঝাল দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু লবণ। এবারে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন এভাবে সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এতে করে সময় অনেকখানি বেঁচে যায় আর খুব সহজেই খাবারটা তৈরি করা যায়। এবারে একটা প্যানের ভিতরে তেল দিয়ে দেবো, আর তেলটা গরম হলে এর ভিতরে আমি মাংসের কিমাগুলোকে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো দারচিনি আর এক টুকরো এলাচ। আর এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া, এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবো। আর এতে করে তেলেই মাংসগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেটার জন্য এই যে খাবারটা তৈরি করবো সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব সুন্দরভাবে অল্প হাতে নাড়তে নাড়তে একটা কালার ক্রিয়েট হবে, যে কালারটার জন্য এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসবে যে আপনি যখন রান্না করবেন তখন মনে হয় যেন ঘ্রাণই অর্ধভোজন হয়ে যাবে। আর তখনই আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেবো। পানির পরিমাণ একটু কমিয়েই দেবো, তবে পানিটা যখন একদম টেনে আসবে প্রায় মানে মাংসের গায়ে লেগে লেগে যাবে, তখন আমি এখানে অন্যান্য উপকরণ ব্যবহার করব। সত্যি খাবারটা খুবই লোভনীয়। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ঝোলটা টেনে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো টমেটো সস। আর এই সসের জন্য এটা খেতে আরো বেশি মজা হবে। এমনিতেই এই খাবারটা অনেক বেশি ক্রিস্পি, তার উপরে বিভিন্ন প্রকার সস দিয়ে যখন আমি কিমাটা করি তখন এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটু সয়া সস আর দিয়ে দিলাম চিলি সস। আর এজন্য এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটার জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি নাড়াচাড়া দিয়ে দেবো, খুব স্বাভাবিকভাবেই নাড়াচাড়াটা দিই। এবারে আমি টেস্টিং সল্ট অ্যাড করে দেবো। আমার কাছে টেস্টিং সল্ট দিলে মনে হয় টেস্টের পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। এবারে আমি আলতো হাতে কিছু সময় একটু নাড়াচাড়া দেবো, আর এতে করে এই মাংসের কিমাটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটার জন্য অনেক বেশি ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া দিব। এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে মাংসের ভিতরে যে ঝোলটা থাকে সেটা একদম শুকিয়ে যাবে। ঝোলটা শুকিয়ে গেলেই মনে হয় করতে পারবেন যে আপনার কিমাটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে। দেখুন আমার কিমাটা থেকে কিন্তু একদম তেল বেরিয়ে আসছে, তার মানে হচ্ছে আমার কিমাটা একদম পারফেক্ট অবস্থায় আছে। এবারে আমি একটা বাটি নিব আর এর ভিতরে একটা ডিম ভেঙে, আর এই ডিমের ভিতরেই আমি পাউরুটি চুবিয়ে চুবিয়ে ভাজবো। আর এই জন্য আমি এটাকে ভেঙে নেব, আর এখানে একটু চিনি দিয়ে দেবো আর 1 চিমটি লবণ দিয়ে দেবো। এবারে আমি এটাকে ফেটে নেব। এবারে ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ফেটে নেব, আর এভাবে ফেটলে ডিমটা একদম পাতলা হয়ে যাবে। আর বাটিটা আমাকে পরিবর্তন করতে হবে, যেহেতু আমার বাটিটা একদম ছোট হয়েছিল। সুবিধে মতো কাজ না করলে কাজ সুন্দর হয় না, এজন্য আমি বাটিটাকে চেঞ্জ করে নিয়েছি। এবার আমি পাউরুটির গায়ে কিমাগুলোকে দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, তবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কিমাগুলোকে পাউরুটির ভিতরে দিয়ে দিয়েছি। সস দিয়ে দেবো, আর সসটা উপরেই আমি দিয়ে দেবো, আর সসটা দিয়ে আমি অন্য আর একটা পাউরুটি দিয়ে বসিয়ে এটাকে ঢেকে দিব। এই খাবারটা যে খেতে এত বেশি মজার কি বলবো আপনাদের, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর দেখুন আমি কিভাবে প্রত্যেকটা পাউরুটির ভিতরে কিমে বসিয়ে একদম খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি। একটা সিঙ্গেল পাউরুটি ছিল যেটা আমার কাছে বাড়তি মনে হয়েছিল, সেটাকে আমি মাঝখান থেকে কেটে এর ভিতরে কিমেটা বসিয়ে টমেটো সস দিয়ে এটাও প্রস্তুত করে নিয়েছি। ভিতরে মাংসের কিমে দিয়েছি বলে বাচ্চারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করবে, আর তাই এটাকে টেস্টি করার জন্য আমি এখানে বিভিন্ন প্রকারের সসগুলো ব্যবহার করেছি। আপনারাও জাস্ট এভাবে বাসায় তৈরি করলে দেখবেন আপনার বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে আর এটা খাওয়ার জন্য একদম পাগল থাকবে। এবারে পাউরুটি গুলোকে আমি একটা চাকু দিয়ে একদম মাঝখান থেকে কোনাকুনি করে কেটে নেব। এতে করে পাউরুটির সাইজগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। একদম পারফেক্ট স্যান্ডউইচের সাইজ হবে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচেরই একটা আকৃতি করে নিয়েছি, আর এভাবে আকৃতিটা খুব সহজে করা যায়, এজন্য কোনো মেশিনের প্রয়োজন হয় না। হাতেই আপনি বাসায় খুব সহজে এই রেসিপিটা তৈরি করে আপনি আপনার বাচ্চাদের চমকে দিতে পারবেন। অতি সহজেই বাচ্চাদের খুশি করা সম্ভব হয়। মজাদার খাবার একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করলেই ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। এবার আর কোনো ঝামেলা নেই, এগুলোকে আমি ডিমের ভিতরে চুবিয়ে একদম গরম তেলের ভিতরে দিয়ে দেব, আর খুব সুন্দরভাবে এগুলোকে আমি তেলে ভেজে নেব। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি তেলের উপরে এটাকে ভেজে নেব। আর এই ধরনের খাবার যে এত বেশি মজা হয় কি বলবো। দেখুন এবার কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? সত্যি কালারটা দেখে অনেক লোভনীয় লাগছে। এভাবে আমি প্রত্যেকটা পাউরুটি
খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে আরো একটু লাল করে ভাজতে পারেন, তবে আমার কাছে এই ভাজাটাই পারফেক্ট মনে হয়েছিল। এবারে আমি খুব সুন্দরভাবে স্যান্ডউইচ গুলোকে তুলে নেব। একটা একটা করে সবগুলো স্যান্ডউইচ আমি বাটির ভিতরে তুলে নেব। খুব কম সময় হাতে নিয়ে এই মজার টিফিনটা আপনি তৈরি করে ফেলতে পারবেন, আর খেতে অনেক বেশি মজার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর একটা কালার এসেছে যে কি বলবো। দেখতেও অনেক ভালো লাগছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল, ক্রিস্পি খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।